শুক্রবার দিন সময় সংবাদে এই মিয়ারচর নৌরুট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। মূলত এখানের যারা ঢাকা বরিশাল নৌরুটের যে যাত্রীবাহী লঞ্চগুলো আছে সেসব লঞ্চের মালিক এবং যারা মাস্টার রয়েছে তাদের অভিযোগ ছিল যে এই নৌরুটটিতে নাব্য সংকট রয়েছে। তা আমরা সেই সংবাদটি প্রচার করার পর বিএডব্লিউটি এর একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আজ সেই যে মিয়ারচর নামক যে ইয়াটি রয়েছে নৌরুট সেখানে এসেছি। তা আমরা এখন সেই মিয়ারচর নৌরুটে আছি। আমরা যদি একটু দেখাই সেই নৌরুটটা আপনাকে, প্রথমে আমরা একটু দেখাতে চাই। আমরা ঠিক এখন মেঘনা নদীর মোহনা থেকে মিয়ারচর নৌরুটে আছি এবং এই নৌরুটে ঢুকতেই আপনি দেখছেন যে যদি আমরা দেখাই আমাদের বাম পাশে থেকে এই মূলত মিয়ারচর রুটটি শুরু হয়েছে এবং এখানে আপনি দেখছেন যে একটি সাদা আপনি দেখছেন যে যদি একটু আমি আমার বাম দিকে দেখাই একটি বয়া রয়েছে, দু একটি বাতি রয়েছে এবং একটি মার্কা রয়েছে। এই যে আমার বাম পাশে যেটি এখন দেখছেন আপনি, একটি জাহাজ যাচ্ছে, একটি মালবাহী জাহাজ। মূলত এখান থেকেই এই মিয়ারচর নৌরুটটি শুরু। আপনি দেখছেন যে এই নৌরুটে ঢুকতেই কিন্তু দুপাশেই একটি চর জেগেছে, যেটি প্রাকৃতিকভাবেই কিন্তু চরগুলো জাগে এবং এসব কারণেই এখানে মূলত নাব্য সংকট হয়। এবং আপনি জানেন যে বাংলাদেশে যখন বৃষ্টি মৌসুম চলে তখন প্রচণ্ড পলি পড়ে। এই পলি পড়ার কারণেও কিন্তু এখানে প্রচুর এই নাব্য সংকটগুলো তৈরি হয়। তো এই নাব্য সংকট সমাধানে গত 2-3 মাস ধরেই কিন্তু এখানে কাজ করছে বিএডব্লিউটি এর একটি প্রতিনিধি দল এবং মূলত সেই ড্রেজিং কাজটি পরিচালনা করে থাকে আপনার নৌবাহিনী সহ 3টি সংস্থা। আমি একটু কথা বলবো এই প্রকল্পটি, যিনি বলা হয় মংলা এবং পাকশি সেতু বা পাকশি প্রকল্প, সেই নৌরুটটি যিনি করে থাকেন সেই প্রকল্প পরিচালক দিলওয়ার হোসেন। আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই নৌরুটটিতে সমস্যাগুলো রয়েছে এবং যে অভিযোগগুলো রয়েছে তার সমাধানে আপনাদের কি উদ্যোগ আছে এই মুহূর্তে? আচ্ছা, প্রথমে আমি এই প্রকল্প সম্বন্ধে একটু বলি। এই প্রকল্পটি মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে উপলক্ষ করে করা হয়েছে। এটা মংলা থেকে পাকশি পর্যন্ত 460 কিলোমিটার দৈর্ঘ্যে যে নৌপথটি আছে সেটা নাব্যতা উন্নয়নের জন্য নেওয়া হয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি চুক্তি করেছে এবং সেই চুক্তির সাথে আরও আছে আমাদের একটা এই সিইজিআইএস নামে একটা পরামর্শক প্রতিষ্ঠান এবং বিআইডব্লিউটিএ। এখন কি উদ্যোগ আছে সমাধানে সেটা একটু শুধু বলে আচ্ছা, দিন। এখন যে বিষয়টা হলো আমরা এই চ্যানেলে 76 মিটার প্রস্থে এবং 4 মিটার থেকে 4.5 মিটার গভীরতায় কেটেছি এবং সেটা পাওয়া যাচ্ছে। তবে জাহাজগুলো মুখের দিকে ঢুকতে যেয়ে তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমরা এই বিষয়ে আন্তরিক এবং খুব শীঘ্রই আমরা এই চ্যানেলের মুখগুলো কেটে ড্রেজিং করে দিব। তো মোটামুটি হরি উনি যেটা বলছিলেন যে খুব শিগগিরই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তো আমার কাছে এসেছিল সবশেষ খবর। হরি দর্শক, ঢাকা বরিশাল নৌরুটে মিয়ারচর নৌ চ্যানেলে নাব্য সংকট খতিয়ে দেখতে বিআইডব্লিউটি এর একটি পরিদর্শন দলের প্রতিনিধি দল সেখানে